نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। তিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকা যায়, কারণ আমরা সকলেই একথা জানি এবং মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এটা বিশ্বাস করি যে গুনাহ মানে আল্লাহর অসন্তুষ্টি, গুনাহ মানে জান্নাত থেকে বঞ্চিত হওয়া, আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া। এজন্য উলামায়ে কেরাম লেখেন, যত প্রকার গুনাহ আছে সব গুনাহ মূলত কুফুরির একটা পার্ট, কুফুরির একটা অংশ। হ্যাঁ, সব গুনাহ দ্বারা কাফের হয় না, কিন্তু কাফেরের চরিত্র তার মধ্যে চলে এসেছে এটা বলা যায়। বেঈমানের চরিত্র তার কাছে চলে এসেছে। গুনাহ থেকে বেঁচে থাকা অপরিহার্য। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্মে বহু জায়গা নির্দেশ দিয়েছেন। তাছাড়া এ পর্যন্ত যত জাতির উপর আল্লাহ যত ধরনের আযাব নাজিল করেছেন সব গুনার কারণে। আমাদের উপরও দুনিয়ার বিপর্যয় এবং আখিরাতের শাস্তি নির্ধারিত হবে যে কারণে, সেটা হলো গুনার কারণে। আল্লাহ বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে বিপর্যয় ছড়ায়, ফিতনা ফাসাদ ছড়ায়, এর একমাত্র কারণ হলো তাদের হাতের উপার্জন গুনাহ, আল্লাহর নাফরমানি। ব্যক্তিগত জীবনে আমরা বিভিন্ন পেরেশানিতে থাকি, এরও কারণ গুনাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকা, এর মূল কারণ গুনাহ। রিজিকের সংকট, আর্থিক সংকট, এর মূল কারণ গুনাহ। জমিন সংকুচিত হয়ে আসা, এর মূল কারণ গুনাহ। সমাজের মধ্যে ছোটরা বড়দের কথা শুনে না, বড়দের প্রতি শ্রদ্ধা নেই, আবার ছোটদের প্রতি বড়দের স্নেহ নেই, এর মূল কারণ গুনাহ। আমাদের চরিত্র দিন দিন চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ হয়ে যাচ্ছে, এর মূল কারণ হলো গুনাহ। আল্লাহর নাফরমানি যত বেশি পৃথিবীতে হবে তত বেশি আল্লাহর আযাব ও গজব চলে আসবে, এটাই স্বাভাবিক। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামনে রমজান আসছে। রমজানে যদি গুনাহমুক্ত না থাকতে পারি
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, যে পানাহার থেকে বিরত থাকা একে রোজা বলে না। এটা তো রোজার একটা বাহ্যিক অবয়ব। মূল রোজা হলো ইন্নামা সিয়ামু মিনার রাফাসি ওয়াল ফুসুক। মূল রোজা তো হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের এই রমজান যেন রহমতের রমজান হয়, এজন্য আমরা এখন থেকেই প্র্যাকটিস শুরু করব। কারণ একদিনে মানুষ কোনো কাজ করে ফেলতে পারে না, অভ্যাস লাগে। আর এই অভ্যাসটা করানোর জন্যই গুনাহ থেকে বের হয়ে আসার কিছু সহজ কৌশল আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। তন্মধ্যে আলহামদুলিল্লাহ 4টা অতিবাহিত হয়েছে। প্রথমটি ছিল নিয়ত করা, একটা নিয়ত করা। এই নিয়ত করা যে গুনার পরিবেশ পাইলেও গুনাহ করব না, 1 মিনিটের জন্য হলে নিয়ত করা। প্রতিদিন বারবার এই নিয়ত দোহরাতে থাকা, 1 বার 2 বার 100 বার দোহরাতে থাকা। দ্বিতীয় ছিল ওযুর সঙ্গে থাকার চেষ্টা করা। যত বেশি ওযুর সঙ্গে থাকবো তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তৃতীয় ছিল আমাদের কোনো গুনাহ যেন এমন না হয় যে গুনাহ করেছি অথচ ইস্তেগফার নেই। প্রতিটা গুনার সঙ্গে ইস্তেগফারের ধাক্কা থাকতে হবে। গুনাহ করলেও ইস্তেগফার করতে হবে, গুনাহ না করলে ইস্তেগফার করতে হবে। যত বেশি আমরা ইস্তেগফার করব, আল্লাহ তাআলা তত বেশি গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। অতীতের গুনাহ মাফ করে দিবেন এবং বর্তমানে এবং ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেবেন। 4 নম্বর ছিল পরিবেশ পাল্টানো, বিশেষ করে যাদের সঙ্গে চললে গুনাহ হয় তাদের সঙ্গে না চলা। আজকে 5 নম্বর, একটা ছোট্ট আমল করবেন, একেবারে ছোট্ট আমল, সহজ আমল। আলাদা কোনো সময় খরচ হবে না, আলাদা কোনো পরিশ্রম নেই, একেবারে সহজ আমল। সে আমলটা হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বলেন কি বলা? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ বলো। খাও বিসমিল্লাহ বলে, পড়ো বিসমিল্লাহ বলে, টয়লেটে ঢুকো বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে যদি তুমি বিসমিল্লাহ বলে তুমি টয়লেটে ঢুকো, তাহলে তোমার মাঝে আর শয়তানদের মাঝে, জিনদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, দেয়াল পড়ে যাবে। সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ জিন দ্বারা আক্রান্ত হয় বেশিরভাগ টয়লেটে গিয়ে। সহবাসের শুরুতে তোমরা বিসমিল্লাহ পড়ো এবং একটা দোয়া আছে, দোয়াটা পড়ো। দোয়াটা না পড়লে কমপক্ষে বিসমিল্লাহ পড়ো। এতে হয় কি? এতে হয় এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সে শয়তানের আক্রমণ থেকে সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা তার মধ্যে একটা এনার্জি দিবেন ওই বাচ্চার মধ্যে, ফলে সে শয়তান আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবে। আমাদের ছেলেরা এখন দুষ্ট হয়, বেশি শয়তানি করে, এর কারণ হলো ওই যে দোয়া পড়ি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে এসেছে যে হযরতে আবু তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন ছিলাম, রাদিফ ছিলাম। রাদিফের অর্থ হলো আমরা যেমন হুন্ডার পিছনে বসি, তো একজনের রাদিফ, একজনের পিছনে বসা, উটের পিছনে, ঘোড়ার পিছনে একজনের সঙ্গে বসা। তো তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাদিফ ছিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে শোনো, কখনো তোমরা এভাবে বলিও না তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, এটা বলিও না। এর কারণ হলো আমি বলে বসেছিলাম
তাইসা শয়তান, আমার মনের অজান্তে মুখ থেকে বের হয়ে গিয়েছিল, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে বলবা না, এর কারণ হলো শয়তান তোমাদের শত্রু। এখন শত্রু হওয়ার কারণে যদি তুমি এভাবে বলো, শত্রু হওয়ার কারণে যদি তুমি এভাবে বলো, তাহলে শয়তানের অহংকার জেগে ওঠে, শয়তান তখন ফুলে ফেঁপে ওঠে, সে অহংকারী হয়ে ওঠে। এজন্য তোমরা এভাবে বলবা না, বরং কি বলবা, কাজের শুরুতে বিসমিল্লাহ বলে দাও। যদি কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ বলো, তাহলে হবে কি, তাসাগরা হাত্তা ইয়াসিরা মিসলা যুবাব, সে একেবারে ছোট হয়ে যায়, ছোট হতে হতে একটা মাছির সমান হয়ে যায়, আর সে কোনো কাজ করতে পারে না। এজন্য আমাদের কাজ হলো কাজের শুরুতে কি বলা, বিসমিল্লাহ। বহুবিধ ফায়দা উলামায়ে কেরাম লিখেছেন, কমপক্ষে 3টি ফায়দা তাফসীরি কিতাবে এসেছে যে আমাদের জন্য সময় হিসাব করে মোট 24 ঘন্টা। মোট কত ঘন্টা? ব্যাপার কি, আজকে সবাই কান ডিঙে ডিঙে আসে, একটু আগে একজন আসলো, আবার আরেকজন। কবিরা গুনাহ এটা, মসজিদে আসি কবিরা গুনাহ না করি, গুনাহ সম্পর্কে আলোচনা হচ্ছে। এখন যদি নগদ গুনাহ করি তাহলে তো এটা শরমের কথা। তো কি যেন বলতেছিলাম, এই যে ডিস্টার্ব হয়ে গেছে। বিসমিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। 3টা ফায়দা উলামায়ে কেরাম লিখেছেন, তাফসীরের কিতাবে এসেছে। 3টা ফায়দা হলো, নম্বর 1, আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টার সময় দিয়েছেন এবং কোরআন মজিদে বলেছেন 24 ঘন্টায় তুমি ইবাদত করো। 24 ঘন্টা ইবাদত কিভাবে করব? আল্লাহ প্রতি ঘন্টার জন্য 5 ঘন্টার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আর বাকি রইল কত ঘন্টা? 19 ঘন্টা। 19 ঘন্টার জন্য আল্লাহ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ সেখানে 19টা হরফ আছে, 19 হরফে 19 ঘন্টা। কাজে তুমি প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে দাও, আল্লাহ তাআলা তোমাকে 24 ঘন্টা ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো একটা হিকমত। আর আরেকটা হিকমত হলো এই, বিসমিল্লাহ বলার মাধ্যমে মূলত আমরা একটা জিনিস স্বীকার করে নিচ্ছি। সেটা কি, যে আমি খাচ্ছি বিসমিল্লাহ বলে, আমি এটা স্বীকার করে নিলাম, এই যে খাদ্য আমার পাতে আসলো, আমার হাতে আসলো, এটা আমার নিজস্ব কৃতিত্ব নয়। এই খাদ্য আমার পাতে আসার পিছনে আল্লাহর কি পরিমাণ সৃষ্টি কাজ করেছে। চন্দ্র সূর্য থেকে শুরু করে, অক্সিজেন বাতাস থেকে শুরু করে আল্লাহর কি পরিমাণ সৃষ্টি এর পিছনে কাজ করেছে। কোথাও যদি রোদ না থাকে খাদ্য হবে না, কোথাও যদি বৃষ্টি না হয় তাহলে খাদ্য হবে না, শস্যদানা উৎপাদিত হবে না। এরপরে আবার আল্লাহর কি পরিমাণ ফেরেশতার পিছনে কাজ করেছে। এর মাধ্যমে আমি স্বীকার করে নিলাম, ও আল্লাহ, এই যে আমি আমার টাকা দিয়ে এনেছি, চাউল এনেছি, এর ভাত রান্না করেছে, আমার পাতে এসেছে, বিষয়টা এরকম নয়। এটা তো ছিল একটা ফর্মালিটি, দুনিয়ার সিস্টেম। অন্যতা মূলত এই রিজিক আপনি আমার কাছে পৌঁছিয়েছেন আর অন্য কেউ পৌঁছায় নাই, এর স্বীকৃতি হিসাবে আমি বললাম বিসমিল্লাহ। ঠিক তেমনিভাবে যে কোনো কাজের শুরুতে আপনি যদি বিসমিল্লাহ বলেন, তাহলে আপনি কেমন যেন এই স্বীকার করে নিচ্ছেন যে এই কাজের পিছনে কৃতিত্ব আমার না, বরং এটার পিছনে মূল কৃতিত্ব হলো আল্লাহর। আল্লাহ তৌফিক দিয়েছেন তাই করলাম। তার প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। বিসমিল্লাহর 2য় ফায়দা। বিসমিল্লাহর 3য় নম্বর ফায়দা হলো, এটা যেটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। বিসমিল্লাহর 3য় ফায়দাটা হলো এই, বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বেঁচে থাকাটা একেবারে সহজ করে দেন। কেন? কারণ এক ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে তখন তার মাথায় এই চিন্তা আসবে, আমি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করলাম, কাজেই এই কাজের মাধ্যমে গুনাহ তো হতে পারে না। আর তাছাড়া বিসমিল্লাহ বলে কোনো গুনাহ শুরু করা সম্ভব না। আপনি বিসমিল্লাহ বলে, যুবকদেরকে বলে, ফেসবুক খুললেন,
ফেসবুক খুলে আপনি এখন পরনারী দেখতে পারবেন না, দেখলেও আপনার মনে খচখচ করবে। এবার বিসমিল্লাহ আপনাকে পিটাতে থাকবে যে তুমি বিসমিল্লাহ বলে ফেসবুক খুললা আর এখন তুমি অশ্লীল জিনিস দেখছো, এটা কেমন কথা। বিসমিল্লাহ বলে আপনি ইউটিউব খুলবেন, তাহলে দেখবেন যে ভালো জিনিসই দেখবেন, খারাপ জিনিস আর দেখতে মনে চাইবে না। কারণ এই বিসমিল্লাহ আপনাকে বলবে তুমি বিসমিল্লাহ বলে ইউটিউব খুললা, এখন খারাপ জিনিস দেখছো। তাই বিসমিল্লাহ বলার বহুবিধ ফায়দা। আর যদি নেক কাজে আপনি বিসমিল্লাহটা বলেন, তাহলে হয় কি আল্লাহ তাআলা নেক কাজটা সঠিকভাবে সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দিয়ে দেন। এবং কোনো দুনিয়াবি কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, হয় কি হলো এই যে ওই কাজটা সঠিক সময় সঠিকভাবে করার তৌফিক দেন। এবং যদি সিদ্ধান্তের দরকার হয়, কোনো কাজের সাথে যদি সিদ্ধান্তের দরকার হয়, তাহলে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়ে দেন। তাহলে আমরা কাজের শুরুতে কি বলবো বলি সবাই? বিসমিল্লাহ বলে খানা শুরু করলে ইবলিস আর খানায় শরীক হতে পারে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি খানা শুরু বিসমিল্লাহ দিয়ে না করি, তাহলে ইবলিস একজনকে একজন দাওয়াত দেয়, আসো আমাদের জন্য দস্তরখান বিছিয়েছে, খানার ব্যবস্থা করেছে, মজার মজার খানা, আসো বসো খাই। আর বিসমিল্লাহ বলে সে ভাগতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি তার পিছনের রাস্তা দিয়ে বাতাস বেরোতে থাকে। তাহলে বিসমিল্লাহ অনেক বড় হাতিয়ার, অনেক বড় হাতিয়ার। অথচ এই আমলটা অত্যন্ত ছোট্ট সহজ আমল, এবং এতই ছোট এতই সহজ যে উচ্চারণও সহজ, সময়ও খরচ হয় না, পরিশ্রম হয় না। এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য 5 নম্বর হাতিয়ারের নাম হলো কি বলেন? অভ্যাস করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। নম্বর 6 হলো একটা দোয়া আপনি ঘরে ঢুকে পড়বেন, আর ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়বেন। কারণ আমাদের যতগুলো গুনাহ হয় আমরা বাসার ভিতরে করি অথবা বাসার বাইরে করি, হয় আউটডোরে অথবা ইনডোরে। মানুষ বলতেই তো এই দুটা জীবন, হয় ঘরের ভিতরে অথবা ঘরের বাইরে। একটা সময় ঘরে ঢুকতে হয়, আবার একটা সময় ঘর থেকে বের হতে হয়। আপনি ঘরে ঢোকার সময় একটা দোয়া পড়বেন, আর ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দোয়ার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে দুই দোয়ার ক্ষেত্রেই শয়তান থেকে বাঁচা যায়। আর আমরা জানি গুনাহগুলো করায় কে বলেন? শয়তান। আপনি যদি ঘরে ঢুকেই দোয়াটা পড়েন আর ঘর থেকে বের হয়ে যদি আর ওই দোয়াটা পড়েন, শয়তান থেকে বেঁচে গেলেন। আর শয়তান থেকে বেঁচে গেলেন ওর অর্থ হলো গুনাহ থেকে বেঁচে গেলেন। ঘরে ঢুকে কি দোয়া? বিসমিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কঠিন না? একবার আমার সাথে পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। বলেন নাই সবাই? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সহজ দোয়া। এই দোয়াটা যদি না পড়ি, ইবলিস বলে আসো আমাদের থাকার জায়গা হয়ে গেছে, আমাদের বাসস্থানের জায়গা হয়ে গেছে, এটা দারুণ বাসা পেয়েছি, আসো আমরা সবাই মিলে এখানে বসবাস করি। আর যদি এই দোয়াটা পড়ি, তাহলে ইবলিস ভাগতে থাকে যে এ তো আমাদেরকে থাকার জায়গা করে দিল না, চলো এখানে আমাদের আর কাজ কি। আর ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন, ঘর থেকে বের হওয়ার সময় একটা ছোট্ট দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? দেখি বলেন তো আবার, বিসমিল্লাহ।
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত্যন্ত আশ্চর্যজনক একটা দোয়া, বিস্ময়কর একটা দোয়া। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ব্যাপারে 4টা ঘোষণা আসে। 4টা ঘোষণা আসে। 1 নম্বর ঘোষণা, যেটা আমাদের জীবনের সবচাইতে বড় দরকার, হুদিতা, তুমি হেদায়েত পেয়ে গেছো। হেদায়েত ছাড়া নাজাত নাই, হেদায়েত ছাড়া দিনের উপর চলা যায় না, হেদায়েত ছাড়া ঈমান রাখা যায় না, হেদায়েত ছাড়া সুন্নতের উপর চলা যায় না। তো 1 নম্বর ঘোষণা দেওয়া হয়, হুদিতা, তুমি হেদায়েত পেয়ে গেছো। ওয়া কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এই দোয়াটা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। আর মুমিনের জন্য যথেষ্ট হন কে? বলেন কে? এর অর্থ কি তুমি আল্লাহর নিরাপত্তা ব্যবস্থায় চলে গেছো। ওয়াবুকিতা, এবং তোমাকে হেফাজত করে নেওয়া হয়েছে। এখন কোন শত্রু তোমার উপর আক্রমণ করতে পারবে না। মানুষ শত্রু, জিন শত্রু, কোন শত্রু তোমার উপর আক্রমণ করতে পারবে না। বলেন আর কি দরকার? আরও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাদ তানাহা আনহু শাইতান, শয়তান তার থেকে ভাগতে থাকে। ভাগে যে এমনি ভাগে না, শয়তান বলা বলি করে একজনের সঙ্গে একজন। এই বান্দা হুদিয়া, হেদায়েত পেয়ে গেছে। কুফিয়া, তার জন্য যথেষ্ট হয়ে গেছে। বুকিয়া, সে বেঁচে গেছে, তাকে হেফাজত করে নেওয়া হয়েছে। তাহলে আমাদের কি কাজ? আমাদের কি কাজ? তাহলে এই বান্দার পিছনে আমাদের পড়ে কোনো লাভ নাই, কারণ কোনো কাজ হবে না। কাজেই চলো ভাগি, চলে যাই। এই কথা বলা বলি করতে করতে শয়তান তার কাছ থেকে ভাগতে থাকে। তাহলে এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, ঘরের বাইরে আসলে আল্লাহ তাআলা বহু গুনাহ থেকে হেফাজত করবে, বহু গুনাহ থেকে। আর বাসায় ঢুকে যদি আমরা পড়তে পারি, বিসমিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বহু গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবেন। বাসা বাড়িতে অশ্লীলতার গুনাহ তো আছেই, আরও একটা গুনাহ আছে বাসা বাড়িতে হয়, সে গুনাহ হলো জুলুম, অত্যাচার, জুলুম হয়। বিশেষ করে স্বামী স্ত্রী, স্ত্রী হয় জবান দ্বারা জুলুম করে, অন্যথায় স্বামী হাত দ্বারা জুলুম করে। স্ত্রী জুলুম করে বেশি জবান দ্বারা, আর স্বামী জুলুম করে বেশি হাত দ্বারা। জুলুম হয়, অত্যাচার। মানুষ জুলুম করে অন্যের উপর না, আপনজনের উপর। কারণ আরেকজনের উপর জুলুম কেমনে করবে, তাকে তো চিনিই না। তো জুলুমটা হয় আপনজনের উপর। এর কারণে তালাকের সংখ্যা বাড়ে। আল্লাহর কাছে পানা চাই। বহু পরিবার এমন আছে যে বহু আগে তালাক হয়ে আছে, কিন্তু মানুষ কি বলবে, চক্ষু লজ্জা, এর কারণে ওলামায়ে কেরামের কাছে আসে না, ফতোয়াও চায় না। অন্যথায় এমন একটা জায়গায় আমরা আছি, এই জায়গাটা হলো আয়নার মতো, গোটা সমাজ দেখা যায়। আপনি এই জায়গায় বসলে আপনিও দেখবেন, এটা আমাদের আলাদা কোনো কৃতিত্ব না, আলাদা কোনো কারামতি না। এখানে যদি আপনি বসেন আপনিও দেখবেন। এই জায়গাটা হলো সমাজের আয়নার মতো, সমাজে কি চলছে কি হয় এটা দেখা যায়। একটা সময় আমি যখন এই আপনাদের এলাকায় এসেছি, আরও 12, 13, 14 বছর আগে, তালাকের মাসালা খুব একটা আসতো না, 2, 4, 5 বছর আগে। এখন এমন কোনো সপ্তাহ নাই যে সপ্তাহে 2-1টা মাসালা তালাকের আসে না। তালাকের মাসালা আসে, 2-1 জন আসে, তারা যাদের অন্তরে আল্লাহর কিছুটা ভয় আছে। অন্যথায় একটু রাগ হলে দিলাম তোরে তালাক, যা তোর বাপের বাড়িতে, তোর সাথে আর সম্পর্ক নাই, মানলাম তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আর রাষ্ট্রীয় একটা আইন তো আছে, জাহিলিয়াতের আইন, ইংরেজদের রেখে যাওয়া একটা আইন। মুখের তালাক তালাক না, মুখের তালাক তালাক নয়, এটা শরীয়তের আইন না, এটা হলো রাষ্ট্রের আইন, ইংরেজদের রেখে যাওয়া আইন। ইংরেজদের গোলামি করি আমরা, এজন্য ইংরেজদের আইন আমরা ব্যবহার করি। অন্যথায় শরীয়তের আইন হলো মুখের তালাক ও তালাক।
আর তালাক তো মুখেই দেয়। আবার বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি। এবার রাষ্ট্রীয় আইন আছে, রাগের মাথায় তালাক হয় না। এ নিয়ে নাটক সিনেমাও হয় যে রাগের মাথায় তালাক হয় না। আপনি বলেন তো, একজন লোক দেখান যে ঠান্ডা মাথায় খুব সুস্থ মস্তিষ্কে, শান্ত মস্তিষ্কে তালাক দেয়। তালাক কি কেউ ঠান্ডা মস্তিষ্কে দেয়? ঠান্ডা মাথায় দেয়? সবাই তো রাগের মাথায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগের মাথায় দাও আর শান্ত মাথায় দাও, তালাক দিলে তালাক হয়ে যাবে। তালাক আল্লাহ তাআলা নারী জাতির হাতে দেন নাই, বরং এটার অধিকার দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে। এটা রাইট হলো পুরুষদের। এখন আমরা একটা কথা লেখি কাবিননামাতে, সেটা কি, যে যে অধিকার শরীয়ত আমাকে দিয়েছে সেটা আমি তোমাকেও দিলাম। এটাকে তাফউইজ বলে, অর্থাৎ স্ত্রীকে অধিকার দেওয়া। অন্যথায় মূল অধিকার হলো পুরুষের। এই ঘরটা পূরণ করা হলো আরেক জাহেলিয়াত, আরেক মূর্খতা, যার কারণে সমাজে দুর্ঘটনার অভাব নাই। স্বামী স্ত্রী পরস্পর ঝগড়া লাগলেই, এবার একজন একটু রাগী হলেই বাস, এখন তো তরবারি দুইজনের হাতেই, পিস্তল এখন দুইজনের হাতেই, খুন তো একটা হবেই। স্ত্রীকে অধিকার দিয়ে দিয়েছি তালাক দেওয়ার, এই অর্থ কি আমি অস্ত্রটা তার হাতেও দিয়ে দিলাম? আর শরীয়তে তো আমাকে অধিকার আগেই দিয়ে রেখেছে, তাহলে অস্ত্রটা আমার হাতেও আছে। এবার ঝগড়া হলে খুন তো হবেই, আর এই খুনের বহিঃপ্রকাশ কি? তালাকের মাধ্যমে হয়। খুন বলতে আমি ওই খুন বুঝাই নাই, তালাকের মাধ্যমে এই দুর্ঘটনাগুলো ঘটে। বহু পরিবার এমন আছে, দিনদার ফ্যামিলি, তালাক হয়ে গেছে কিন্তু বলে না। আমরা ঘরে এবং বাইরে যদি শরীয়তের এই দোয়াগুলো, ছোট্ট ছোট্ট এই দোয়াগুলো আমরা খেয়াল করি এবং একটু আল্লাহমুখী থাকি, অন্তরটাকে যেহেতু একটু আল্লাহর সঙ্গে লাগিয়ে রাখি, তাহলে বহু দুর্ঘটনা থেকে বাঁচা যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন আরেকটা বিষয়, এই ঘরে বাইরে দুই অবস্থাতে আমাদের গুনাহ হয়। আর এই দুই অবস্থাতে এই দোয়াটা তো পড়বই। এই দোয়াটা পড়ার পাশাপাশি যদি মনে মনে জিকিরটা জারি রাখতে পারি, অন্তরে জিকির, কলবে জিকির। কি জিকির করবেন? যে কোনো জিকির, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন, তবে কমপক্ষে আল্লাহ 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 বললে হবে কি, ক্লান্তি আসবে না, আর একটা সময় মজা চলে আসবে। অন্য জিকিরে এতটা মজা পাবেন না, হ্যাঁ সব বেশি পাবেন, অন্য জিকিরে সব বেশি পাবেন। আল্লাহ আল্লাহ যদি জিকিরটা করেন, একটা সময় মজা আসবে, এমন মজা আসবে যে আপনি চাইলেও ভুলতে পারবেন না। আপনি না চাইলেও আপনার মনে আল্লাহ আল্লাহ জিকির চলে আসবে। আপনি ঘরে বাইরে যদি এই আল্লাহ আল্লাহ জিকিরটা করতে পারেন, এর জন্য সময় খরচ হবে না, আপনার কাজের কোনো ব্যাঘাত হবে না। দস্ত বকর দিল বয়ার, হাত কাজে থাকবে, দিল থাকবে আল্লাহর সাথে। এই दुनिया की मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। আল্লাহর সঙ্গে থাকা, যদি এটা করতে পারেন তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আরও সহজ হয়ে যাবে। তাহলে এটা আমরা কয় নম্বর পেলাম? 6 নম্বর। কয় নম্বর পেলাম এটা? 6 নম্বর। যে ঘরের ভিতরে এবং ঘরের বাইরে সবসময় আল্লাহর সঙ্গে দিল লাগিয়ে রাখা। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো তুমি যেখানে থাকো। কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে ৭৬ বার সরাসরি বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সরাসরি ৭৬ বার বলেছেন। এটা কিভাবে সম্ভব? এটা আমাদের সম্ভব তখন হবে যখন আমরা জিক্রে কলবিটা চালিয়ে যাব। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু লোকের আমলনামা আল্লাহ তাআলা দেখবেন, বান্দা দেখবে, নিজের আমলনামা দেখবে, দেখে বলবে যে ওগো আল্লাহ, আমার আমলনামায় এমন কিছু আমল আছে যেগুলো আমি করি নাই, আমার মনে পড়ে না আমি আমলগুলো করেছি। এই আমলগুলো সব এখানে কোত্থেকে আসলো? ফেরেশতারাও জিজ্ঞেস করবে যারা আমলনামা লিখেছিল, ও আল্লাহ, এই বান্দার আমলনামায় এই আমলগুলো কোত্থেকে আসলো? এরা তো এই আমলগুলো করে নাই। তখন আল্লাহ তাআলা উত্তর দিবেন, বান্দা আমার জিকির করেছে,
আমাকে স্মরণ করেছে মনে মনে, গোপনে গোপনে, আমি আল্লাহ লিখে রেখেছি গোপনে গোপনে। জবানের জিকির উত্তম, অন্তরের জিকির এর চাইতে উত্তম। আর জবান এবং অন্তর দুটা যদি একসাথে হয় তাহলে সবচাইতে উত্তম। তাহলে জিকির 3 প্রকার হলো। জিকির আরও বহু প্রকার আছে। যে কোনো নেক আমল জিকির, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা জিকির। আমি যে আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকলাম, এই গুনাহ থেকে বেঁচে থাকাটাও জিকির। জিকিরের বহু প্রকার আছে, তার মধ্যে 3টা প্রকার প্রসিদ্ধ। একটা হলো জবানের জিকির, এটাও জিকির, উত্তম জিকির। আর আরেকটা হলো জবানের না, অন্তর জিকির, এটা এর চাইতে উত্তম জিকির। হাদিসের মধ্যে এসেছে অন্তরের জিকির জবানের জিকিরের চাইতে 70 গুণ বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দেন। কেন? কারণ জবানের জিকিরে রিয়া চলে আসতে পারে। মানুষ দেখবে, আমাকে বলবে যে জিকিরকারী, ইবাদতকারী, কিন্তু অন্তরে জিকির এমন এক জিকির যে মিয়ানে আশিকে মাশুক রামজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। এটা আল্লাহর বান্দা ছাড়া কেউ জানে না। কাজেই এখানে রিয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য অন্তরে জিকিরের ফজিলত 70 গুণ বেশি। আর যদি জবান আর অন্তর দুটো একসাথে হয়ে যায়, রিয়ার কারণে জবানেরটা নষ্ট হইল, অন্তরেরটা তো নষ্ট হইল না। আর রিয়া যদি না থাকে তাহলে জবানেরটাও কাজে লেগে গেল, অন্তরেরটাও কাজে লেগে গেল। এজন্য সবচাইতে উত্তম জিকির তো হলো জবান এবং কলব একসাথ করে জিকির করা। আর এরপরে হলো কলবের জিকির, এরপরে হলো মুখের জিকির। আমরা এভাবে যদি জিকির কলবি করতে পারি, অন্তরের জিকিরটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা গুনাহ থেকে আমাদেরকে সহজেই বাঁচিয়ে দিবেন। গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে কয়টা গেল সর্বমোট বলেন? 6টা। বাকি 4টা ইনশাআল্লাহ আগামী জুমায় শেষ করার চেষ্টা করব। তাহলে 1 নম্বর বলেন, সবক দিই তারপর উঠি। 1 নম্বর বলেন, কি নিয়ত করবেন? আপনারা না বললে আমার একটা বদ ধারণা হয়। বদ ধারণা হলে আপনারা কথা শুনেন নাই এবং আমল করেন নাই। কাজে আমাকেও বদ ধারণা থেকে বাঁচান, আপনারাও বলেন। তা বলেন 1 নম্বর কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর অজুর সঙ্গে থাকা, বেশি করে অজুর সঙ্গে থাকা। বলেন তো, আমি যে কথাগুলো বলছি, এই যে 6টা কথা বললাম, এটার জন্য কি কোনো সময় খরচ হচ্ছে? কোনো পরিশ্রম হচ্ছে? কোনো টাকা পয়সা খরচ হয়? সময় খরচ হয় না, পরিশ্রম হয় না, কিছুই হয় না। শুধু আপনার একটু টেকনিক, আপনার একটু সদিচ্ছা। তা 2 নম্বর হলো অজুর সঙ্গে বেশি করে থাকা। নম্বর 3 ইস্তেগফার। নম্বর 3 ইস্তেগফার। নম্বর 4 পরিবেশ পাল্টানো, বিশেষ করে অসৎ সঙ্গ। নম্বর 5 বিসমিল্লাহ বলা। আজকে বলেছি এটা। নম্বর 5 কি? যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, দারুণ এক টেকনিক। নম্বর 6 একটা দোয়া পড়া। ঘরে ঢুকে পড়বো বিসমিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আর ঘর থেকে বের হলে পড়বো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়বেন। এরপরে জিকরে কলবি। এরপরে কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে তো থাকে না, মনে রাখতে হবে। ইবলিস ভুলিয়ে দেয়। আমার কাজ হলো ইবলিসের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধ করা, মনে মনে যুদ্ধ করা। মনে মনে যদি আপনি ইবলিসের সাথে যুদ্ধ করেন, আল্লাহ মনে রেখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।